কেকটা এখন থেকেই দেখতে কত ভালো লাগছে। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, খুব স্পঞ্জি হয়েছে, কাটছি পুরো ছুরিটা বসে যাচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, ভেতরের ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে আর কতটা নরম হয়েছে দেখুন। এই যে টিপে দিচ্ছি আবার দেখুন ফুলে যাচ্ছে, এতটাই স্পঞ্জি হয়েছে দেখুন। টিপে দিচ্ছি আবার ফুলে যাচ্ছে, এই দেখুন। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর বন্ধুরা, আজকের রেসিপিতে আছে গাজরের কেক। গাজর দিয়ে দারুণ সুন্দর মার্বেল কেক বানিয়ে দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো একটু বেশিই পছন্দ করবে, কারণ বাচ্চারা একটু কালারিং জিনিস বেশি পছন্দ করে। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি। গাজরের এই কেকটা বানানোর জন্য এখানে আমি কিছু গাজর এইভাবে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি সিলে খুব ভালো করে বেটে নেব, জল ছাড়াই এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। তো আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এ দেখুন বন্ধুরা, গাজরটাকে আমি জল ছাড়াই সিলে এভাবে বেটে নিয়েছি। এবার গাজর থেকে রসটা আমি বের করে নেব। তো এখানে আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে গাজরটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এইবার এভাবে চেপে চেপে রসটাকে বের করে নেব। গাজরটাকে চেপে চেপে আমি এইভাবে রসটা বের করে নিয়েছি। তো গাজরের এই রসটা আর একটু ডিপ করার জন্য আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এটা মিশিয়ে নেব, তাহলে রঙটা দেখতে আরও ভালো লাগবে। তো আপনাদের কাছে এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি একটুখানি ফুড কালার ব্যবহার করেছি, তো খুব সামান্যই একটু ফুড কালার ব্যবহার করেছি। তো গাজরের রসটা এবার একধারে সরিয়ে রাখছি। আর বন্ধুরা, এখানে আমি এই রকম বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দা দিয়ে আজকে কেকটা বানাবো, তাই এই ময়দার পরিমাপ অনুযায়ী আমি সব কিছু নিয়ে নেব। এই জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরকম কাপের 1 কাপ তেল। আর এই তেলের ওপর দিয়ে দিচ্ছি একটু কম 1 বাটি চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আমার মনে হচ্ছে এটা হলে হয়ে যাবে, সেই জন্য আমি এই 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি যাতে চট করে গুলে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি সব কিছু খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। যত এটা খুব ভালো মতো মেশানো হবে কেকটা ততই ভালো ফুলবে আর খুব স্পঞ্জি হবে, তাই খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন যে হাতটা সবসময় একই দিকে ঘোরানোর চেষ্টা করবেন, তাহলে কেকটা তাতে খুব ভালো ফুলে। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে নেওয়া 1 বাটি ময়দা। ময়দাটা দিয়েও এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। আর এখানে বন্ধুরা, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। তো কেকটার স্বাদ একটু ভালো হওয়ার জন্য আমি এখানে দুধ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে আমার কেকের জন্য যেরকম একটা ব্যাটার প্রয়োজন আমি সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। আর বন্ধুরা, আপনাদের আরও একটা কথা আবারও বলছি যে হাতটা সবসময় একই দিকে ঘোরানোর চেষ্টা করবেন, তাহলে কেকটা তাতে খুব ভালো হবে। আর এটা যত ফেটানো হবে ততই কেক ভালো হবে, তাই খুব ভালো করে একটু সময় ধরে এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, তো এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। এই দেখুন বন্ধুরা, 1/2 চামচ বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর ওই একই চামচেরই 4 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং সোডা, মানে যেটাকে আমরা খাবার সোডা বলি। এবার আমি সব কিছু আবারও একটু মিশিয়ে নেব। বেকিং পাউডার ও বেকিং সোডাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো আপনারা চাইলে যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন, বা বাড়িতে যদি এলাচ থাকে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আবারও আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এটা আমি হাঁপাহাঁপি করে অর্ধেক করে নেব। তো এটা আমি অর্ধেক করে নিয়েছি। তো এবার আমি যে গাজরের রসটা আলাদা করে ছেঁকে রেখেছিলাম সেটা আমি ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই গাজরের রসটা দিয়ে এটা আমি আরও একটু ভালো করে ফেটিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা দেখতে লাগছে। সামান্য একটু ফুড কালারও ব্যবহার করেছি, তাই কালারটা দারুণ লাগছে দেখতে। তো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব পুরো ব্যাটারটার মধ্যেই। আর বন্ধুরা, এখানে যেহেতু আমি একটু গাজরের রস ব্যবহার করেছি সেই জন্য ব্যাটারটি আমার একটু পাতলা হয়েছে। তো কেক বানানোর জন্য ব্যাটারটা ঠিকঠাক তৈরি করে নিতে হবে, পাতলা হলেও হবে না। তো
তো সেই জন্য আমি এখানে কিছুটা ময়দা একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ব্যাটারটা আমি ঠিকঠাক তৈরি করে নেব। আবারও একটু ময়দা মিশিয়ে আমি এই ব্যাটারটির ঘনত্বটা বন্ধুরা এরকম তৈরি করে নিয়েছি। তো কেক বানানোর জন্য দুটো ব্যাটারি আমার রেডি। আর বন্ধুরা এখানে আমি এই স্টিলের কাঁচিটার মধ্যে কেকটা বানাবো, সেই জন্য তার মাপে একটা কাগজ কেটে নিচে এবং কাগজের ওপরে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর এই মানে কাঁচিটারও চার ধারে একটু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের জিনিসেও এই কেকটা বানিয়ে নিতে পারেন। আর এদিকে বন্ধুরা দুটা ব্যাটারে আমি 2টা চামচ নিয়ে নিয়েছি। এবার আমি গাজর দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটা এইভাবে দিয়ে দিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দিতে হবে। তারপর যে সাদা ব্যাটারটা আছে সেটাও ওই মাঝ বরাবরই দিয়ে দিতে হবে। আবার ওই গাজর ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা ব্যাটার সাজিয়ে নেব। আর দেখুন বন্ধুরা এখন থেকেই দেখতে কেমন লাগছে, দারুণ লাগছে এখন থেকেই দেখতে। একইভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে আমি কেকটা সাজিয়ে নিয়েছি। তো আমি এরকম একটা টুথপিক নিয়েছি, এবার একটু ডিজাইন করে নেব। এইভাবে একটু টেনে নিচ্ছি দেখুন। আর প্রত্যেকবার টেনে নেওয়ার পরে টুথপিকটাকে আমি মুছে নেব। আবারও এইভাবে টেনে নিচ্ছি, আবারও এই টুথপিকটা মুছে নেব। যতবারই আমি এইভাবে টানবো ততবারই টুথপিকটাকে মুছে নেব। দেখুন বন্ধুরা কেকটা এখন থেকেই দেখতে কত ভালো লাগছে। তো এবার এটাকে আমি ব্রেক করে নেব। এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে তা বেরিয়ে যাবে। এদিকে বন্ধুরা আমি একটা উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াইতে কিছু বালিও দিয়ে দিয়েছি। বালিটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার বালির ওপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরকম স্ট্যান্ড বাড়িতে না থাকলে যে কোনো প্লেট উল্টে বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এইবার স্ট্যান্ডের ওপর আমি এই কাঁচিটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে 20 মিনিট মতো জাল করে নেব। 20 মিনিট পর আমি আপনাদের ছাপাটা খুলে দেখাচ্ছি। ওয়াও দেখুন বন্ধুরা কি দারুণ কেকটা ফুলেছে, আর ফুলে কেমন ফেটে গেছে দেখুন। কেকটা বন্ধুরা এতটাই ফুলেছে যে পুরো ফেটে গেছে। তো আমি একটা টুথপিক নিয়েছি, গেঁথে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা হালকা হাতে লেগে যাচ্ছে, তার মানে মাঝখানটা এখনো ঠিকঠাক হয়নি। তো আমি চাপা দিয়ে আরও 5 মিনিট মতো জাল করে নেব। আরও 5 মিনিট পর আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। তো আমি আবারও টুথপিক দিয়ে দেখে নেব যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা এবার পরিষ্কার টুথপিকটা বের হয়েছে, তার মানে কেকটা এবার আমার পুরোপুরি হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। কেকটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই কাঁচি থেকে কেকটা বের করে নেব। এবার আমি ছুরি দিয়ে কেকের চার সাইডটা একটু ছাড়িয়ে নেব। তো খুব ভালো করে তেল মাখিয়ে রেখেছি, আমনেই ছেড়ে গেছে। এবার আমি কাঁচির মধ্যে উল্টে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা বের হয়ে গেছে, আর কাঁচির মধ্যেও লেগে নেই। এবার আমি কাগজটাকে তুলে নেব। কত সুন্দর কাগজটা উঠে যাচ্ছে দেখুন, খুব সুন্দর কাগজটা উঠে যাচ্ছে। কাগজটা তুলছি যেন মনে হচ্ছে মানে স্পঞ্জের মতো তপতপ করছে। এ দেখুন বন্ধুরা পেছনটা একটুকুনো পুড়ে যায়নি, দারুণ হয়েছে। আর সাইডের কালারটা দেখুন, পুরো যে কেকের কালার হয় সেই রকমই একটা কালার এসছে। তো কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনও একটু গরম আছে। এবার কেকটা আমি কেটে দেখাবো যে ভেতর থেকে কতটা কেকটা স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। কাটা দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে আর এতটা ফুলেছে বন্ধুরা, পুরো ফেটে গেছে কেকটা। এ দেখুন বন্ধুরা ভেতর থেকে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তো কেকটা এখনও গরম আছে, আর ডিজাইনটা দেখছেন ভেতর থেকে ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে, আর একটুকুনো পুড়ে যায়নি, আর কতটা নরম হয়েছে দেখুন, খুব নরম স্পঞ্জি তুলতুলে হয়েছে। তো গাজর দিয়ে যে এত সুন্দর কেক হয় বন্ধুরা, যে না দেখলে বিশ্বাসই করবেন না। আর সাইডের কালারটাও দেখুন বন্ধুরা, একটুকুনো পুড়ে যায়নি, পুরো পারফেক্ট একটা যে কেকের কালার সেটা এসেছে। আর বাচ্চারা এরকম একটু কালারিং জিনিস খেতে বেশি ভালোবাসে। তো এরকম কালারিং জিনিস দিলে দেখবেন পছন্দ করে খেয়ে নেবে।
বাচ্চারা বললে ভুল হবে বন্ধুরা, বাচ্চারা তো পছন্দ করবেই, তো বড়রাও এটা খুব পছন্দ করবে। তো দারুণ হয়েছে কেকটা দেখতে, তো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা কেকটা। তো গাজর দিয়ে যে এত সুন্দর কেক হয় বন্ধুরা, যে না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো দুর্দান্ত খেতে হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানাবেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ মিলি অ্যান্ড মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।